নানার বাড়িতে ততদিনেই আনন্দ যতদিন নানা নানি বেঁচে আছে। নানা নানি বেঁচে থাকাটাও একটা ভাগ্যের ব্যাপার। আমাদের যাদের নানা নানি এখনও বেঁচে আছি তারাই বলে আলহামদুলিল্লাহ। তবে দুঃখের বিষয় হলো আমার নানা এই পৃথিবীর মায়া ত্যাগ করে অনেক আগে চলে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার নানি এখনও বেঁচে আছে। মায়ের পর নানি হলো একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে তার মেয়ের সন্তানদের ভালোবাসা ও আগলে রাখে। নানির অবদান কোনোদিনই ভুলতে পারবো না। আল্লাহর কাছে একটাই দোয়া করি যাতে আমার নানিকে আরও 1000 বছর বাঁচিয়ে রাখে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি এসেছি আমার নানির বাড়িতে বেড়াইতে। নানিদের এইখানে আজকে ফুটবল খেলার অনুষ্ঠান আছে। খেলা দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ এসেছে। আমারও তাড়াতাড়ি আসার কথা ছিল, বাট আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। খেলা শুরু হয়েছে 3টার দিক, বাট আমি এসেছি 4টা সাড়ে 4টার দিক। নানিদের এইখানে কয়েকদিন পর পর অনেক বড় করে ফুটবল খেলার আয়োজন করা হয়। এইবার চিরির বন্দর ফুলবাড়ি আর পার্বতীপুরের সাথে খেলা ছিল, বাট আমি অল্প একটু দেখতে পেয়েছি। 50,000 টাকার খেলা ছিল, বাট শেষে তো চিরির বন্দর জিতে যায়। তাদের সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সার্বিক সহযোগিতা আমাদের মিন্টু ভাই, সাগর ভাই গেছে। বন্ধুরা, এই মধ্যে লাল এবং এস সাই কালারের জার্সি মাঠের পশ্চিম প্রান্ত উত্তর বাড়ি ধারা খেলার এই ফুটবলারটি থেকে দিয়েছিল সতীর্থ ফুটবলার শিশির মেরেছিল বলটাকে গোলটা করে আসা কর্নারের মধ্য দিয়ে, কিন্তু চারটের মান নয় জিতু রেখেছে নিজের নিয়ন্ত্রণে। বাম প্রান্ত দিয়ে আক্রমণ চড়া করবার চেষ্টায় তারপরে আমরা খেলা দেখে নানি বাড়িতে চলে আসি। নানি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তো আমি আগে গরুর ঘরটা দেখতেছিলাম যে কয়টা গরু আছে। তো দেখি এখানে 2টা গরু আছে, ছাগল আছে, কোয়েল পাখি ও কবুতরও আছে। কোয়েল পাখি 5টা ছিল, 2টা নাকি ঠান্ডা লেগে মারা গিয়েছে আর একটাকে ইঁদুরে নিয়ে গেছে। কোয়েল পাখি মারা যাওয়ার কথা নিয়ে আমার সঙ্গে ফানি একটা ঘটনা ঘটেছিল। আমি তো পুরো হাসতে হাসতে শেষ। প্রথমে আমি দেখে তো মনে করেছিলাম এখানে 5টা কোয়েল পাখি আছে, বাট পরে লক্ষ্য করি যে 2টা কবুতর এখানে। তারপর সন্ধ্যার দিক আমার খালাতো ভাই কাছ থেকে এসে দেখতেছিল কোয়েল পাখি ডিম পাড়ছে কিনা। তো আমি বলতেছিলাম না, ডিম পাড়েনি। ও এসে দেখে হ্যাঁ সত্যিই ডিম পেড়েছে। তো আমি তো দেখে অবাক যে আমি একটু আগে দেখলাম তখন তো ডিম পাড়েনি। ও আমাকে বলতেছিল তুই তো কানা, তুই দেখবি কিভাবে। আমি তো ডিমটা হাতে নিয়ে দেখতেছিলাম ডিমটা কত ছোট। আমি তো সবাইকে বলতেছিলাম যে 5টা কোয়েল পাখির ডিম এক জায়গায় করলেও একটা মুরগির ডিমের সমান হবে না। এটা শুনে সবাই হাসতেছিল। এইগুলো এখন পাখিগুলোকে খাইতে দিবে। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। নানি বাড়িতে আরও কী কী করলাম সেগুলো দেখতে হলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।